এত ওদের মধ্যে কি আর কাজ করা যায়? হ্যাঁ? এই রোদ হচ্ছে সকাল থেকে, কাম না করলেও তো হয় না। কি করি? শোল ফোল আছে, চাউল কেনা লাগে, ভাতের চাউল না কিনলে তো আর শোল ফোল খাবি কি? হ্যাঁ, জমি জমা বহুত আসলো বাপ দাদার, এখন নাই। পরের বাড়ির ঢেকে বাড়া মানে খাওয়া লাগিচ্ছে আমার। কাম করবো ইয়ে গরম দেখা যাচ্ছে না ওদের মধ্যে, কাজ কাম করা যাচ্ছে না ওদের মধ্যে। এটাই না সেবা আছে, এটাই বসি গাছে তলে বসে না সেবা দম নিবা। এ আরাম পাওয়া যাচ্ছে এতে না, ওদের থাকাই যাচ্ছে না আজকে, এত রোদ হচ্ছে। হাই রে, আজকে রোদও উঠছে রে। হ্যাঁ, এত গরম হলে মানুষ কাটে বিজ্ঞান করে না, এই গরমে কাটান যাবে না, বাড়ির জায়গায় গোসল করা লাগবে। মানে কি কও? এদিকে 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 আয়। চাচা কি কও কও? কুড়ি গেছিল বা আর চাচা কই না, ও যে মনে হয় বাড়ির পিছনে ভিতর দিয়ে আসনো। কেউ ধান দেখবে? হ্যাঁ, ধান দেখবে কি আসনো? পাকছে ধান? হ্যাঁ, ইনশাল্লাহ পাক ধরছে। আমার তো জমি জমা নাই, তা আমি তো ধান ধুন লাগাইনি, কিছু করিনি। আরে চাচা, এখন কথা যখন তুললে তো দুই একটা কই। চাচা, তোমার বাপ দাদা তো মেলা সম্পদ আসলো। হ্যাঁ, না পারে চাচা, তুমি তো আমাকে বসেই ছাড়লে। বসো। তো চাচা, তোমাকে দেখলে তো আমার খুব মায়া লাগে, খুব কষ্ট লাগে। কি করবা বাবা এখন? তোমার বাপ দাদার এত সম্পত্তি, আর তুমি খাও মাঝে ভাই কামলা বাদ দিয়ে। কি করবা এখন? কপালে এখন কি করবো বা, সব বেঁচে কিনে খেয়ে সব চলে গেছে, ভালো এটা খেয়ে গেছে ধান টানা। আমি পরে ভাই কামলা দেখাচ্ছি, বুদ্ধি নেই। চাচা, যা তুমি কত ঠিক আছে, কিন্তু এখনো যা আছে, তুমি মনে করো যে পায়ের উপর পা তুলে খাবা, তাও মনে করো যে পুরো বিল্লা। কুটি কি আছে আমার? দেখেছি না, কি আছে আমার? আরে চাচা আছে, আমি যতটুকু শুনছি তোমার বাপ দাদারা তো জমিদার আসলো, আগেকার জমিদারেরা মনে করো যে চোর ডাকাতের ভয়ে মনে করো যে ওই যে সোনা দানা মোহর টোর আছে, এলে মনে করো যে ডাবরত করে মনে করো যে ওই বাড়ির আনজি কানতে মনে করো যে পুঁতে ধুচ্ছিল। তাই এটাই যদি তুমি দুই একটা যদি তোলো, যদি পাও, তাহলেই তো তুমি মনে করো যে রাজার হালে চলবা। জমিদার গেলে মনে করো ঠ্যাং দিয়ে খাবা, কোনো দিকে মনে করো তোমার সমস্যা হইলা। তুই আমার পর তুলছো, ছোট থেকে শুনে আসছে বহুদিন হলে, এত বড় হয়েছে, এত যদি থাকলে নি তাহলে কি আমার বাপ মানুষের জমি কাম করে খাওয়া লাগলে নি? হ্যাঁ, বলে তা ফেলা পারিস না। এই চাচা, কথা এখন কিছু ঘটে বলে কিছু রটে। তা তোমার বাপ দাদা যে জমিদারি করে যে ওই যে অত সম্পদ গ্রহণ আছে মাটির ভিতর পুঁতে রাখছে, এখন তুমি যদি চাও তো এর কিছু সন্ধান করে দিতে পারি। গল্প অনেকদিন ধরে শুনেছি, ছোট থেকে শুনেছি, ওর একটা পয়সা আমি পাইনি। এই চাচা, এলিনের জন্য সাধনা করা লাগে। হ্যাঁ, তুমি যদি চাও, আমার একটা লোক আছে, ওর কাছে গেলে ওই মনে করো যে ওই গুপ্ত ধনের সন্ধান আমাকে দিবে, কোন জায়গাতে আছে সেটা আমাকে জানিয়ে দিবে। তাহলে ওই অনুপাতে কাজ করলে আল্লাহর মতে আমরা ওই গুপ্ত ধনটা পাই যাবো। ছোট থেকে মেলা দিন ধরে শুনেছি, ওই আমার গোষ্ঠীর মেলা লোক এলে হাত আছে, পাইনি। দেওয়ার জন্য ইয়ে করছে, হাত আছে, পাইনি। মেলা লোক মরেও গেছে বললে করে পায়। এই চাচা, তোমার বাপ চাচার কথা বাদ দাও, আমি যে সাধনা জানি ওই অনুপাতে কাজ করলে ইনশাল্লাহ তুমি ফল পেয়ে যাবা। আর কি আমার কথা তুমি আজমা মনে রাখবা যে ভাই একটা কাম করে দিয়েছিল। বললো তা তো বোঝ না, কিন্তু বললো করবে গেলে টাকা পয়সা বহুত দরকার, আমার কাছে টাকা পয়সা নাই, কামলা দেখায় মানছে না, বললো মধ্যে আমি নাই। তুমি এটা কথা বলে, আমি তোমার ভাইতে, তুমি আমাকে জানো না, টাকা পয়সা তুমি টেনশন করো গে, টাকা পয়সা দিতে যা লাগে সবই মনে করো আমি দেবো, কিন্তু আমার সাথ থাকে তোমার কাজটা করা লাগবে। তুমি হলো ওই গুপ্ত ধনের ওয়ারিস, ওই জন্য তোমার ওই জায়গা থাকা লাগবে। তুমি আমার সাথে যাবা, যা করা লাগে আমি করবো। তাহলে তুই গুপ্ত ধন নিয়ে যাবে বাবু, তুই করছো? হ্যাঁ, কিন্তু আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। এই চাচা, টাকা পয়সা টেনশন করা লাগলে তুমি রাজি তো? হ্যাঁ, তাহলে ওই বিকাল দিকে দুই চাচা ভাইতে মিলে এক জায়গায় যাবনি। শোন, আমি তাহলে মানুষের কাম করেছি, কাম টাম সেরে বিকেল বেলা চাচা আসতে দুদিনে বাইরে যাবনি। আচ্ছা, তাহলে কথা এটা থাকলো। আচ্ছা, তাহলে তুমি রেডি হয়ে আমার বাড়িতে আসো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো আমি কামত যাই। চা থাকলে আজকে ভালো লাগবে, তাই আজকে একটা উচ্চ ধনের ব্যবস্থা করাই লাগবে। তাই তো আগে আচ্ছা,
এ রেওয়াজ দাদা হচ্ছে তোমার কি হচ্ছে বারে চাচা হচ্ছে আসিচ্ছি হাতে হাতে আসো আজকে পুরো গুপ্তচর বাইক করাই লাগবে আচ্ছা ওটা চাচা ঘুরে লাই ঘুরে লাই দাঁড়াও ঘুরো ঘুরো ওটা ওটা ধরো ভালো করে ধরো পড়ো না এই গাইস শর্ট ফিল্মের বাকি অংশ আপনারা দেখতে পারবেন আগামী বুধবার 7 তারিখ বিকালবেলা আমরা আপলোড করব। তো গল্পের মানে আকর্ষণীয় কারণে গল্প একটু বড় করতে হয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আগামী পর্বে আরো আকর্ষণীয় অনেক কিছু দেখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকুন। ফেসবুক পেজ বগুড়া লোকাল, ইউটিউব চ্যানেল বগুড়া লোকাল। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।